নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার দরশাল গ্রামের রিনা বেগম। তার বাড়িতে ঘর তোলার মতো জায়গা থাকলেও মাথা গোজার মতো কোনো ঘর ছিল না। অন্যের ঘরেই আশ্রিতা হিসেবে থাকতে হতো এই বৃদ্ধা দম্পতির। এই জায়গাটাতে ওনারা ঘরটা করবে আর কি, আর ওইদিকে যে বাড়িটা, তো আসলে আমি সেখানে যা জানতে পারলাম উনি এখানে থাকেন না। তাদের এই কষ্টের কথা জানতে পেরে আর্নান লিভের চেয়ারপারসন ফরিদা ইয়াসমিন জেসি সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবীদের এই বৃদ্ধা দম্পতির জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়ার পরামর্শ দেন। পরে স্বেচ্ছাসেবীরা রিনা বেগমের ঘর নির্মাণ কাজ শুরু করেন। আর্নান লিভের পুনর্বাসন প্রকল্পের আওতায় বৃদ্ধা রিনা বেগমের ঘরের কাজ সম্পন্ন হয়। ঘরটি পেয়ে বৃদ্ধা রিনা বেগম শুকরিয়া আদায় করেন। আসসালামু আলাইকুম। আর্নান লিভের পক্ষ থেকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় দরশাল গ্রামে এই ঘরটি মোসাম্মদ রিনা বেগমকে দেওয়া হয়েছে। আজ ঘরটি শুভ উদ্বোধন করা হলো। তো ওনারা আমাদের সাথে আর্নান লিভের প্রতিষ্ঠাতা জেসি আপাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমরাও নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক টিমের পক্ষ থেকে জেসি আপাকে ধন্যবাদ জানাই যে এই মহতি কার্যক্রম উনি দুর্গাপুরে নেওয়ার জন্য, গ্রহণ করার জন্য। মানে যে ঘরটা পাইলেন, আপনার ওনার প্রতি আপনার অনুভূতিটা কি? অনেক ধন্যবাদ ওনারা, আমার এটা ঘরটা দিচ্ছে, আমার কিছু ছিল না, অনেক ধন্যবাদ ওনাকে। আচ্ছা, আমি এখন একটু কথা বলবো আমাদের এই গ্রামেরই একজন মুরব্বীর সাথে। তো মুরব্বী, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরুল হুদা। একটু ওই জায়গাতে দাঁড়ায় একটু বললে ভালো হবে, মানে বিচ্ছিন্ন হবে তো। এখন বৃষ্টির দিন তো নেটওয়ার্ক খুব সমস্যা করতেছে। তো এই যে এইখানে আপনাদের গ্রামে রিনা বেগম ওনাকে ঘরটা দেওয়া হলো, এই বিষয়ে আপনার মন্তব্য কি, অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, ওনার তো ঘর ছিল না, ওনার এই ঘরটা হয় আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এই ঘরে উনি বসবাস করবো, ওনার একটা আশ্রয় স্থান হইলো। যারা দিছে তারা অবশ্যই এটা একটা ভালো দিছে, ভালো একটা কাজ করছে। এরকম সকলের এইভাবে করলে এরকম কি এই এলাকায় আরো প্রয়োজন আছে কিনা? আমাদের এই এলাকায় অনেক গরিব মানুষ আছে। আর্নান লিভ সবসময় দুঃখী মানুষের পাশে থাকবে, এমনটাই প্রত্যাশা। মানুষের জন্য, মানবতার পাশে। স্ট্যান্ড ফর হিউম্যানিটি।